তো দেখেন আমরা যদি ফ্রিল্যান্সিং করতে চাই আইডি থেকে আমরা দ্রুত বিভিন্ন ধরনের কাজ ম্যানেজ করতে পারবো। এই জন্য আমাদের কাজ ছিল আইডিটাকে সুন্দরভাবে সাজানো গোছানো। এখন আইডি থেকে সুন্দরভাবে সাজানো গোছানো করার পরেই আপনি এইটাকে আরো মানে বড় করতে পারবেন না, বুঝছেন? এইটার জন্য আপনাকে পেজেও যাইতে হবে। কারণ কি, আইডিতে এখানে লিমিটেড অডিয়েন্স। যেমন আমি এই যে আমার প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে আমি যদি এই পোস্টটা দেখি, এই পোস্টটা কতজন মানুষের কাছে গেছে, এই যে সি ইনসাইট করলে আমি দেখতে পাবো যে এটা কতজন মানুষের কাছে গেছে। এখানে দেখেন, এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। ভিউ হয়েছে কত, 836টা, আর ভিউয়ার্স হইল 375টা। এখান থেকে এঙ্গেজমেন্ট আসছে আবার 87, তারপর রিঅ্যাকশন আসছে 15টা, ক্লিক আসছে 63, কমেন্ট আসছে 7টা। তো এই যে এইটা এখন এই যে দেখেন, আপনি যতই সর্বোচ্চ চেষ্টা করেন, আমার ফ্রেন্ড যদি থাকে 500 জন, আমি কিন্তু চাইলেই দেখা যাচ্ছে 5,000 10,000 মানুষের কাছে তো আইডি দিয়ে যাইতে পারবো না, তাই না? আপনার ফ্রেন্ড যত থাকবে তার উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে আপনার এরকম বেশি মানুষের কাছে যাবে। নর্মালি এইটা যদি আপনার কন্টেন্ট যদি ভাইরাল টপিকের না হয় বা ওইটা যদি রিচ মানে র্যাঙ্কিংয়ে না যায়, সেক্ষেত্রে আপনার সম্ভাবনা আছে যে যত ফলোয়ার তার চাইতে কোন ব্যক্তির কাছেই যাবে, তার হয়তো 3 ভাগের 1 ভাগের কাছে যাইতে পারে। ঠিক আছে না? এখন আপনি যদি চান যে এই যে এখানে আমার ফলোয়ার আছে ধরেন 10,000, তা আমি যদি চাই যে আমি 50,000 মানুষের কাছে যাব, এইটা আইডি দিয়ে যাওয়া পসিবল না। ক্লিয়ার? এই জন্য আমাকে কোথায় যাইতে হবে, পেজে যাইতে হবে। আইডি আর পেজের মধ্যে মূল যে পার্থক্য সেটা হলো আইডি দিয়ে পেইড প্রমোশন করা যায় না, যেটা আমি পেজ দিয়ে পারবো। পেজে আমি যেহেতু টাকা খরচ করব, আমি যত টাকা খরচ করব এইটা তত বেশি মানুষের কাছে তারা পৌঁছাই দিবে। ক্লিয়ার? এই জন্য আমাদের এখন কি লাগবে, পেজ লাগবে। পেজ তৈরি করার জন্য এই যে কোথায় যাব, 9 ডটে গিয়ে এখান থেকে নিচে যাব, নিচে গিয়ে দেখেন লেখা আছে পেজ, এখান থেকে পেজে যাব। পেজে যাওয়ার পরে আমি এখন নতুন একটা পেজ তৈরি করব। তৈরি করার জন্য এই যে এখান থেকে ক্রিয়েট পেজ, এখানে ক্লিক দেব। যাওয়ার পর দেখেন এখানে আমার কি চাইছে, পেজ নেম চাইছে। তো নেম দিব কোনটা বলেন? তো দেখেন এখানে এখন পেজের নাম দিতে হবে। এখন আমি যেটা সিদ্ধান্ত দিব ওই অনুযায়ী আমার নাম দিতে হবে। তো কি নাম দেওয়া যায় বলেন, বা কি টপিকে খোলা যায়? আমি ধরেন আমি যদি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য যদি খুলি, সেক্ষেত্রে আমি নাম দিয়ে ফেলবো। যদি আমি কোনো বিজনেস করতে চাই সেক্ষেত্রে ওই অনুযায়ী দেব। আমি যদি চাই যে আম সেল করব, তাইলে ওই অনুযায়ী নাম দিতে হবে। আমি যদি চাই ফান সেল করব, তাইলে ওই অনুযায়ী নাম দিতে হবে। আমি যদি চাই ইলেকট্রনিক প্রোডাক্ট সেল করব, ওই অনুযায়ী দিতে হবে, তাই না? তো গরমের দিন অনুযায়ী কি করা যায় বলেন? আম, এসি, তাহলে কি গরু, গরু। আচ্ছা, তো যেইটা আপনার উদ্দেশ্য ওইটা অনুযায়ী আপনাকে একটা নাম সিলেক্ট করতে হবে। আমরা ধরলাম যে এখানে আইসক্রিম সেল করবো, ঠিক আছে? কি সেল করবো? আইসক্রিম। তবে আইসক্রিমটা বা ডিলার অনুযায়ী সেল করতে হবে। আপনি তো এই একটা একটা করে খুচরা তো সেল করতে পারবেন না, কারণ আপনার কাছ থেকে ওই কাস্টমারের কাছে যাইতে যাইতে ওইটা অস্তিত্ব থাকবে না, তাই না? অথবা আমরা ফ্যান সেল করতে পারি, যে ধরেন আমি এখানে এই জন্য ChatGPT গেলাম, গিয়ে আমি আমার যে উদ্দেশ্য তাকে জানাই। আচ্ছা, আমরা যে এখন থেকে কয়েকদিন ফেসবুক মার্কেটিং এর ক্লাস করব। ফেসবুক মার্কেটিংটা কি এইটা কেউ বলতে পারবেন? আচ্ছা, ফেসবুকের মাধ্যমে আমরা যখন প্রোডাক্ট বা সার্ভিস প্রমোশন করব ওইটাকে বলা হবে ফেসবুক মার্কেটিং, তাই না? ফেসবুক মার্কেটিং কোন মার্কেটিং এর অংশ? ওই যে আমরা তো দেখছিলাম না, জি। আমি যেখানে কি করব, ফাইল সেল করব, তো জেনারেট সাবনেম আইডিয়া।
তা আমি তাকে বললাম যে আমি একটা ফেসবুক পেজ তৈরি করব যেখানে আমি সেল করবো হলো ফ্যান, তো আমাকে কিছু নামের আইডিয়া দাও। তো দেখেন সে আমাকে কিছু নামের আইডিয়া দিয়েছে। তো এখান থেকে আপনারা এখন সিলেক্ট করেন দু একটা, কোনটা? এই যে এটা তো ভালো, ফুল এয়ার বিডি, বা আর কি দেওয়া যায়, এয়ার প্রো ফ্যান হাউস, আর লয়ার ব্রিজ ফ্যান, তাই না? তো এখান থেকে আপনি নাম সিলেক্ট করবেন, নাম সিলেক্ট করে এখানে আসবেন। আসার পর আপনি দেখবেন যে ওই নামে অন্য পেজ আছে কিনা। আপনি সবসময় ইউনিক থাকার ট্রাই করতে পারেন। এক্ষেত্রে পরবর্তীতে যদি আপনি মানে সিরিয়াসলি বিজনেস করেন সেক্ষেত্রে আপনার ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স এইগুলা করতে ইজি হবে, সুবিধা হবে। তা আমি যেটা নাম হিসাবে দিতে যাচ্ছি ওইটা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এই যে এখান থেকে ফিল্টার করব, পেজে ক্লিক দিয়ে আমি ফিল্টার করলে এই যে এখানে পেজগুলো আসছে। তো দেখেন এই নামে পেজ আছে, তবে আমি এখন দেখব স্পেসিফিক একদম ওইটাই নাই, তাই না? এর আশেপাশে আছে। আমি তারপরে দেখবো যে ফলোয়ার নাই, তার মানে আমি চাইলে তৈরি করতে পারবো। ওকে, তারপরে এভাবে আপনি আরেকটাও দেখেন, পেজ, এই যে এটাও নাই, মানে আমরা তিনটা ইউনিক নিয়েছি, যে কোনো একটা নাম এখন সিলেক্ট করলেই হবে। এভাবে আপনি দেখবেন। তো আমরা এইটা সিলেক্ট করলাম, কি ফুল এয়ার বিডি। কারো কোনো সমস্যা? এইটা করা যায় তো নাকি? ওকে, তাহলে এটা আমি সিলেক্ট করলাম। এখন আমার ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি কি হয়? ফ্যানটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? জি, ইলেকট্রনিক। এই যে ইলেকট্রনিক স্টোর আছে, শুধু ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রনিক্স কোম্পানি আছে, তো আমি ইলেকট্রনিক দিয়ে রাখলাম। ওকে, তো আপনার একদম বিজনেসের সাথে বা বিজনেস পেজের সাথে যেটা সবচাইতে বেশি রিলেটেড ওই রকম একটা ক্যাটাগরি এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর দেখেন আপনাকে সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে, ব্যয়ও দিতে হবে। তো এইটাও আপনি নিজে নিজে তৈরি করবেন, অথবা ChatGPT তো আছেই। কিছু বায়োর আইডিয়া দিতে বললাম। মডেল ট্যাব, এনার্জি সেভিং ফ্যানস ইন বাংলাদেশ, কুলিং ইউর হোম উইথ কোয়ালিটি ফ্যান অ্যাট দি বেস্ট প্রাইস। ওকে, তো আমি নিলাম একটা। আচ্ছা, এটাও ভালো। তো আমি যে কোনো একটা বায়ো একটু দেখবেন, একটু সময় দিবেন, দিয়ে সিলেক্ট করে আমরা এখানে দিয়ে দিব। এই যে আমার এই জিনিসগুলো ওকে, দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট পেজে দিলেই এই পেজটা তৈরি হয়ে যাবে। তবে কিছু সেট আপ করতে হবে। এই যে এখান থেকে দেখেন আপনাকে এখন বলতেছে ওয়েবসাইট দেন, তারপরে ফোন নাম্বার দেন, ইমেল দেন, অ্যাড্রেস দেন, কত ঘন্টা আপনার এই সবটা ওপেন থাকে, এইগুলো দেন। তো এইগুলো সবই আমি পরবর্তীতেও দিতে পারবো। আপনি চাইলে এখনও দিতে পারেন, অথবা আপনি চাইলে পরেও দিতে পারেন। নাম্বারের ক্ষেত্রে সব সময় এই যে দেখবেন এখানে ক্লিক দিয়ে প্রথমে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, তারপরে নাম্বার দিতে হবে। ওকে, তো আমি এগুলো সব পরে করতে পারবো। আমি নেক্সট দিয়ে দিলাম। তারপর আপনার যখন নেক্সট দিবেন তখন আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে। আচ্ছা, এখানে আমি হাত দিয়েছি এই জন্য এটা দিতে বলতেছে। তো একটা রিলোড দিই, অথবা একটা দিই আপাতত। যদি না দিতে চান নর্মালি আপনি ইয়ে করবেন। আরেকটা কাজও করা যায়, তো প্রিভিউ করতাম, প্রিভিউ করে আবার নেক্সট দিতাম, দেওয়ার পরে চলে যাইতাম। তো এটা থাক, নেক্সট দিলাম।
তারপরে এই যে আপনার তৃতীয় স্টেপে দেখেন অ্যাড প্রোফাইল পিকচার দিতে বলতেছে, কভার ফটো দিতে বলতেছে, অ্যাকশন বাটন দিতে বলতেছে। অ্যাকশন বাটন বলতে বোঝানো হতেছে তাকে অ্যাকশন নেওয়ার মানে সে যাতে অ্যাকশন নিতে পারে এমন কোনো বাটন সেট করে দেওয়া। লাইক এখানে পেজের এই যে দেখেন এখানে ফলো আছে, তার মানে এটা হলো ফলো বাটন, এটা হলো মেসেজ বাটন, এখানে হোয়াটসঅ্যাপ বাটন থাকতে পারে, ইমেল বাটন থাকতে পারে, এইগুলোকে বলা হয় অ্যাকশন বাটন। তো এইটাও আমরা পরেও দিতে পারবো। আমি নেক্সট দিলাম, দেওয়ার পরে আপনাকে বলতেছে হোয়াটসঅ্যাপ অ্যাড করে, এইটাও আমি পরেই দিতে পারবো, স্কিপ করে দিলাম। আপনাকে ফ্রেন্ডদের ইনভাইট করতে বলতেছে, এইটাও আমি পরে করতে পারবো, আমি নেক্সট দিলাম। দেওয়ার পরে এখান থেকে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, আপনার প্রোফাইলে পেজ রিলেটেড বিজ্ঞাপন পাইতে চান কিনা। তো আমরা যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করতেছি পাইলে সমস্যা নাই, আপনি যদি চান অফ করে রাখবেন সেটাও পারেন, সমস্যা নাই। তারপরে মার্কেটিং বা প্রমোশনাল ইমেল পাইতে চান কিনা পেজ রিলেটেড, তো আমরা যেহেতু মানে সমস্যা নাই আমাদের, সো আমি এটা অন করে রাখি, দিয়ে আমি ডান করে দিলাম, তাইলে আমার পেজটা একদম ওকে। এই যে পেজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন কি করব, এইটাকে একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, এইটা আমি পরবর্তীতে কাজে লাগাইতে পারবো, তাই না, পোর্টফোলিও হিসাবে। তাই আমি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, অথবা আপনি এটা ফোনে ওপেন করেন, ফোনে ওপেন করে ওখান থেকে স্ক্রিনশট নেন, ফোন থেকে করলে আরেকটু ভালো দেখেন, তাই না। অথবা এইটাও করতে পারেন, এই যে ফাঁকা জায়গায় মাউসের ডান পাশে ক্লিক দিয়ে ইন্সপেক্ট, এখান থেকে এই যে এই পিসির আইকনে ক্লিক দিয়ে এখান থেকে আপনি ফোন সিলেক্ট করতে পারবেন, যে কি টাইপের ফোনে আপনি দেখাইতে চান। তো আমার যেহেতু টাকা লাগতেছে না, আমি আইফোনে সিলেক্ট করি, এখান থেকে দিলে এই যে এখান থেকে আইফোন 14 প্রো ম্যাক্স দিলাম, দেওয়ার পরে এই যে এটা চলে আসছে, এখান থেকে আপনি একটা রিলোড দেন, রিলোড দিলে এই যে এটা পেজটা ওপেন হয়ে গেছে। আমি এটার এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, পরবর্তীতে আমি এইটাকে সুন্দরভাবে সাজাবো, সাজানোর পরে আমি বলতে পারবো যে আমি এই কাজটা আমি নিজে করছি, এইটাই মার্কেটিং করতে হবে, বুঝছেন। ওকে, তো এইটা হয়ে গেল। এখন আমি এখানে ক্রস দিলে আগের যেরকম ছিল ওই রকমই হয়ে যাবে। এখন এইটা জাস্ট এইটা করলেই তো আপনাকে দিয়ে কেউ কাজ করাই নিবে না, তাই না। এইটা সুন্দরভাবে এখন সাজানো গোছানো করতে হবে। এই ফেসবুক পেজ রিলেটেড কাজ পাওয়া যায়। আপনার অনেকে নতুন বিজনেস শুরু করে, তারা আপনাকে হয়তো বলবে যে একটা পেজ তৈরি করে সম্পূর্ণ কাস্টমাইজ করে দেন, অপটিমাইজ করে দেন, এইটার জন্য আপনাকে 1000 টাকা দেবে বা 500 টাকা দেবো বা 1500, 2000, এটা আপনার স্কিল অনুযায়ী, আপনার তাকে কনভিন্স করার কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হতে পারে। এখন এইটাকে সুন্দরভাবে সাজানো গোছানো করতে হবে। তো এইটার একটা সবচাইতে ইজি প্রসেস যেটা, সেটা হলো এইটার মধ্যে কি কি সাজানো গোছানো করতে হবে, বা এই যে নতুন যে কোনো স্কিল শেখার জন্য সবচাইতে ইজি প্রসেস হলো আপনি অন্যদের দেখেন যে অন্যরা এই স্কিলসে কি কি সার্ভিস দিচ্ছে, দিয়ে যেটা আপনি পারেন না ওইটা আপনি আলাদাভাবে শিখেন। এটা একদম ইজি প্রসেস। তো আমরা এই জন্য মার্কেট প্লেসে চলে গেলাম, ফাইবারে গিয়ে আমরা যে কাজটা এখন শিখতেছি, এটার নাম হইল কি নাম বলেন, ফেসবুক মার্কেটিং পুরোটার কাজ। তবে এইটার কাজ হলো ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, দিয়ে আমি সার্চ দিলাম, তারপর এই যে এগুলাকে বলা হয় গিগ, অনেকগুলা গিগ আসছে, আমি এখান থেকে 2-3টা গিগ ওপেন করি। ওপেন করে আমি এখন দেখি যে তারা এই সার্ভিসে কি কি দেয়। আমি যেইগুলা মানে পারবো না ওইগুলা আমি নিজের মতো করে ঠিক করে দেব। ওকে,
তো এই দেখেন এখানে একটা গিগ, এখানে একটা গিগ, এখানে একটা, এখানে একটা, এই যে এগুলা গিগ। এখান থেকে দেখেন এই যে এখানে 3টা অর্ডার আমার তার হাতে আছে এখন। আরেকটা দেখলাম এই যে এর একটা অর্ডার হাতে আছে। তো অর্ডার আছে এমন একজনেরই দেখি। আমরা একটু নিচে যাই, দেখেন সে কি কি করবে। এখান থেকে create and optimize your social media business page, create social media account, social media setup and be your social media manager। সে কি করে দিবে, আপনার এই সোশ্যাল মিডিয়া বিজনেস পেজটা ক্রিয়েট করে অপটিমাইজ করে দিবে, এবং কি করে দিবে, এটা যদি অ্যাকাউন্টও হয় অ্যাকাউন্টটাও সেম প্রসেসে করে দিবে, এবং যদি আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রয়োজন হয় সেটাও সে হবে। সে এইটার দিস সোশ্যাল মিডিয়া গিগ ইনক্লুড, এটার মধ্যে যেগুলা লিপিবদ্ধ আছে সেটা হলো কি বিজনেস পেজ ক্রিয়েশন, যেটা আমরা এখনই দেখলাম। পারা যাবে তো নাকি? পারা যাবে? যাদের পেজ তৈরি করতে প্রবলেম হবে তারা কি করবেন, অবশ্যই এখান থেকে তৈরি করবেন না, করবেন কি ফোন থেকে। ফোন থেকে তৈরি করার পরে এখানে লগ ইন দিয়ে অপটিমাইজ করবেন, জাস্ট তৈরি করবেন ফোন দিয়ে। এটা হলো 1 নম্বর ওয়ে। 2 নম্বর ওয়ে হলো যদি ফেসবুক যে অ্যাপস আছে ওখান থেকে যদি প্রবলেম হয় আপনারা ইউজ করবেন ফেসবুক লাইভ। ওকে, ফেসবুক লাইভ থেকে 100% হবে, ক্লিয়ার? তো ওখান থেকে আপনারা পেজটা তৈরি করে দিবেন। যদি এরপরও না হয় তাহলে ভিপিএন ইউজ করে জাস্ট তৈরি করে নিতে পারেন, বাট এত দূর যাইতে হবে না, নর্মালি লাইভ থেকেই হয়ে যাবে। তো এটা আমরা তৈরি করা দেখছি। তারপর দেখেন রিডিজাইন ইওর এক্সিস্টিং পেজ, যদি কারো পেজ থাকে তাইলে ওইটাকে সুন্দরভাবে আবার রিডিজাইন করে দিবে। তারপর দেখেন বায়ো অপটিমাইজ করে দিবে, এই যে আমরা যে বায়ো দিলাম এইটাকে আরো সুন্দরভাবে অপটিমাইজ করে দিবে বা এইটাই করে দিবে। তারপরে কাস্টম ইউজার নেম সেটা, এই যে এইটা আমরা নতুন পাইলাম, এইটা এখন আপনি আয়ত্ত করেন। তো এখন দেখেন বায়োটা কি, সরি ইউজার নেমটা কি, ইউজার নেম হইল এই যে উপরে দেখেন facebook.com লেখা আছে, পাশে কি লেখা আছে profile.php কোশ্চিন মার্ক আইডি, তারপরে একটা আইডি দেওয়া আছে। এটা মনে রাখা কি সহজ, মনে রাখা একটু কঠিন, বলাও কঠিন। যদি কেউ বলে যে আপনার পেজের লিঙ্কটা দেন, তাহলে এটা দিতে দিতে দেখা যাচ্ছে ও আবার বলবে যে আরেকবার বলে লিখতে। এই জন্য এইটাকে আপনার এই পেজ নাম অনুযায়ী অপটিমাইজ করতে হবে। এইটার একটা বৈশিষ্ট্য হইল যখন এইটা অপটিমাইজ করবেন আপনার সেম ইউজার নেমে ওই একটা পেজই হবে, ফেসবুকে আর একাধিক পেজ ওই নামে থাকবে না। এই জন্য আপনার সার্চ দিলে ওই একটাই পাওয়া যাবে। এইটা করার জন্য প্রোফাইল আইকনে ক্লিক দিবেন, দেওয়ার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। সেটিংসে গেলাম, যাওয়ার পরে ফেসবুক পেজের যে কোনো জিনিস থাকবে হইল পেজ সেটআপ, মানে ম্যাক্সিমাম জিনিস থাকবে পেজ সেটআপে। পেজ সেটআপে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন নাম আছে, নামে ক্লিক দিব। নাম থেকে আপনি নাম চেঞ্জ করতে পারেন আর ইউজার নেম চেঞ্জ করতে পারেন। তো আমি যেহেতু আসছি এখানে নামটাও দেখি, এই যে নামে দিলাম, দেওয়ার পরে আমি একটা নাম তো দিয়েছি তাই না, দেওয়ার ঠিক 10 মিনিট পরে ধরেন আমার মুড সুইং হইল যে আমার এটা ভালো লাগতেছে না, আমি এটা পরিবর্তন করতে চাই। তাইলে আপনি কি করবেন, এখানে এসে জাস্ট যেটাতে পরিবর্তন করতে চান দিবেন, দিয়ে এখান থেকে রিভিউ চেঞ্জে দিলে পরিবর্তন হবে। এইটা এখন যখনই হোক আর কি, 10 মিনিট হইতে পারে, 20 মিনিট হইতে পারে, 2-4 দিন পর হইতে পারে, তাই না? এইটি হলো একটা প্রসেস। আর 2 নম্বর প্রসেস, আপনার একবার মুড সুইং হয়েছে, আপনি নাম চেঞ্জ করছেন, এরপরে আবার মুড সুইং হয়েছে যে ওইটাও ভালো লাগতেছে না, আগের তাই ছিল, অথবা অন্য একটা দিব, সেক্ষেত্রে আপনার মনের উপর একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে। কারণ এখানে দ্বিতীয়বার যদি চেঞ্জ করতে যান সেক্ষেত্রে 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর পারবেন না। ক্লিয়ার? তাইলে দেখেন এখান থেকে তার মানে আমি নতুন পেজ খোলার পরে প্রথমবার আমি নর্মালি যে কোনো সময় পারবো, কিন্তু একবার যদি চেঞ্জ করে ফেলি পরবর্তী চেঞ্জ করার জন্য আবার 7 দিন অপেক্ষা করা লাগবে, 7 দিন পরে হবে। ইউজার নেমে গেলাম, ইউজার নেমে গিয়ে এখন আমি
ইউজার নেম সবসময় চেষ্টা করবেন যেটা নাম আছে ওই অনুযায়ী দেওয়া। তো আমি নামটা বসাই দিলাম। এইটা কি হচ্ছে, ভুল গেছে দেখাচ্ছে, কিসের জন্য? ইউজার নেমে কখনো স্পেস হবে না, আর সব অক্ষরগুলো ছোট হাতের দিবে। বুলিয়ান বিডি, এই যে দেখেন নিয়ে নিছে না, একদম পয়েন্ট টু পয়েন্ট নিয়ে নিছে। এখন এইটা আপনার মাঝে মাঝে নিবে না, তখন আপনি কি করবেন, লাস্টে বিডি যুক্ত করেন, অথবা লাস্টে 10 যুক্ত করেন, অথবা আপনি অন্য কিছু যুক্ত করেন। চেষ্টা করবেন যত সংক্ষিপ্ত করা যায়, যত প্রফেশনাল করা যায়। ঠিক আছে? দেওয়ার পরে আমি সেভ চেঞ্জে দিলাম। দেওয়ার পরে আমি নিজে যে এটা চেঞ্জ করতেছি, এইটা মানে তাকে বোঝানোর জন্য আমার ফেসবুক পেজের পাসওয়ার্ডটা দিতে হবে। পেজের পাসওয়ার্ড দিতে পারবেন তো নাকি? দিতে পারবেন? পেজের কি পাসওয়ার্ড দিয়েছিলাম আমরা? পেজের পাসওয়ার্ড কি বলে? জি, এটা আইডির পাসওয়ার্ড, পেজের পাসওয়ার্ড হয় না। ঠিক আছে? আইডির পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এই যে চেঞ্জ হইলে এখন যদি আমি প্রোফাইলের মধ্যে যাই, দেখেন এখন আমার এইটা এই যে সুন্দরভাবে হয়ে গেল, facebook.com/kuliyarbd। এইটা হলো আমার ইউজার। ওকে, আচ্ছা, তারপরে কি করতেছে, কাস্টম ব্যানার ডিজাইন করতেছে। তা আপনারা লোগো, ব্যানার এই দুইটা তো আশা করি পারবেন ক্যানভা দিয়ে। ওকে, তাহলে এইটা আমি আর একটু পরে দেখাচ্ছি, ওইটা আমি নেক্সটে যাই। ফুল বিজনেস ইনফরমেশন সেটআপ দিতে হবে। ফুল বিজনেস ইনফরমেশন সেটআপ দিতে গেলে আমি নিচের এইগুলো ম্যাক্সিমামই হয়ে যাবে। তো এখান থেকে এই জন্য আপনি বিজনেস ইনফরমেশন দেওয়ার জন্য যাবেন হলে অ্যাবাউটে গিয়ে এখান থেকে দেখেন ইন্ট্রো আছে। ইন্ট্রো থেকে আপনি কি করতে পারবেন, এই যে বায়ো আপনি চেঞ্জ করতে পারবেন। ইন ডিটেলস, এখান থেকে এই যে এখানে দেখেন লেখা আছে ইলেকট্রনিক শুধু। এখন আপনি যা যা ইনফরমেশন দিবেন, আপনি যদি চান এইগুলা এখানে শো করুন, এইগুলা আপনাকে পিন করতে হবে। পিন করলে ওইগুলা উপরে দেখাবে। যেমন এখানে আমি ক্লিক দিলাম, দেওয়ার পর দেখেন এই যে আমার নাম্বার দেওয়া আছে। নাম্বার যদি আমি সিলেক্ট করি, অথবা আমার রিভিউ রেটিং সিলেক্ট করি, করে যদি সেভ দিই, এই তিনটা জিনিস এই যে উপরে আমার শো করবে একদম প্রোফাইলে। ওকে, তারপরে ক্যাটাগরিতে গিয়ে আমি একটা ক্যাটাগরি দিয়েছি, ওইটা যদি চেঞ্জ করার প্রয়োজন হয় এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। যে ধরেন আপনার মুড সুইং এর ধরনটা একটু অতিরিক্ত মাত্রা হয়ে গেছে, আপনি এখন মানে আগে ছিল শুধুমাত্র নাম চেঞ্জ করা, এখন আপনার পুরো বিজনেসই ধরেন চেঞ্জ করবেন। যে আমি আগে হলো এই কুলিয়ারবিডি দিয়ে পেজ খুলছি, বাট আমার এখন মন চাচ্ছে আমি আর এই ফ্যান সেল করবো না, আমি হলো আম বিক্রি করবো। সেক্ষেত্রে আপনি যদি সব মানে একদম ক্যাটাগরি চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনার এইটা লাগবে। তারপরে পার্সোনাল ডিটেলসে গিয়ে এইগুলা সব সময় দেওয়ার প্রয়োজন হয় না। ঠিক আছে, পেজ পার্সোনালও হয় আবার বিজনেসও হয়। আমাদের এইটা কি বিজনেস, যদি পার্সোনাল নাম দিয়ে খোলেন ওইটাই হলো পার্সোনাল। তো পার্সোনাল ক্ষেত্রে আপনাকে লোকেশন দিতে হয়, তারপরে হোম টাউন দিতে হয়, তারপরে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস দিতে হয়। এখন বিজনেস তো আর বিয়ে করতে পারে না, তাই না? তাইলে এইটা আপনি কিভাবে দিবেন? সবগুলো আছে দেখেই যে আপনাকে দিতে হবে এমন না। আপনি এখন সুন্দরভাবে দেখবেন, দেখে দেখে যেইগুলো আপনার বিজনেস পেজের সাথে যায় ওইগুলা দিবেন, বাকিগুলা বাদ। তারপরে ডিটেলসে যাবেন। ডিটেলসে গিয়ে এই যে রেটিং আছে, রেটিং অন করা আছে। আপনাকে যদি কেউ রেটিং দেয়, ওইটা অন্যরা দেখতে পারবে যে এই পেজটা এর উপর ডিসিশন নিতে অন্যদের সুবিধা হয়, যে এই পেজটা ভালো নাকি খারাপ। তারপরে প্রাইস রেঞ্জ আছে। সবগুলা মানে কোম্পানি বা প্রতিষ্ঠান সেম প্রাইসের প্রোডাক্ট সেল করে না। কিছু আছে একদম কম দামে সেল করে, কিছু আছে একটু হাই কোয়ালিটি, দাম বেশি রাখে, এইরকম। তো আপনি এখান থেকে প্রাইস রেঞ্জে ক্লিক দিয়ে ওই অনুযায়ী আপনি দিতে পারেন। যে চিপ মানে কি, একদম কম দামের প্রোডাক্ট, মডারেট মানে আরেকটু বেশি, তারপরে এক্সপেন্সিভ মানে আরেকটু বেশি, এইভাবে আছে। তো আপনার বিজনেসের জন্য যেটা অ্যাপ্লিকেবল হবে ওইটা আপনি দিবেন। যদি অ্যাপ্লিকেবল না হয়, নট অ্যাপ্লিকেবল দিয়ে সেট করে দেবেন।
শেষ। তারপরে অ্যাড্রেস, এই যে এখানে দেখেন একটা আছে, সেটা হলো ইন্টিগ্রেট ম্যাপ ফর লোকাল বিজনেস। এই যে এইটা আপনি এখানে যেটা দিবেন ওইটা ম্যাপ হিসাবে আসবে। অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেসে ক্লিক দিলাম, দিলেই দেখেন এই যে নিচে ম্যাপের ঘর চলে আসছে। এখন এখানে আপনি যে অ্যাড্রেস দিবেন ওইটা ওখানে হয়ে যাবে। আমি লিখলাম যে মহানন্দা বাস স্টেশন, চাঁপাইনবাবগঞ্জ 6300, সিটি চাঁপাইনবাবগঞ্জ, তাই না? এখন এখান থেকে আবার একটা সমস্যা হলো সব সিটি এখানে আসবে না, এই জন্য আপনি তাহলে রাজশাহী না, যে রাজশাহী ডিভিশনটা দিলাম। তারপরে জিপ কোড তাহলে রাজশাহী দিতে হবে, রাজশাহী হলো 6000। ওকে, এই যে এভাবে দিলাম। তারপরে এই নেইবারহুড মানে বুঝায় যে নির্দিষ্ট একটা রাস্তা, বুঝছেন? সেক্ষেত্রে আপনি এই আশেপাশে যে কোনো একটা লোকেশন দিয়ে দিলেন, এখানে আপনি চাপাই দিতে পারেন, চাপাই না দেওয়ার পরে আমরা কি করব, সেভ দিব। ওকে, এই যে সেভ দিয়ে দিলাম, তাইলে এইটা আমার এখানে সেভ হয়ে যাবে। তারপর দেখেন আপনার বিজনেস কখন থেকে কখন চলে, এইটা একটু পরে অ্যাভেলেবল হবে। তো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। অলওয়েজ ওপেন হলে অলওয়েজ ওপেন দিবেন। যদি আপনার এই নির্দিষ্ট সময় হয় সেক্ষেত্রে নির্দিষ্ট সময় দিবেন। আমি আর একটা পেজে সুইচ করে এটা দেখাচ্ছি, দেখেন একটু পরে এটা এইরকম অপশন আসবে। এই যে অ্যাবাউটে যখন যাবেন, অ্যাবাউট থেকে পার্সোনাল ডিটেলস, এই যে এইরকম আসবে। আবার এখান থেকে আপনি অ্যালাউড ওপেন দিলে সবসময় ওপেন, আর ওপেন অ্যান্ড সিলেক্টেড আওয়ার দিয়ে দিলাম, তাইলে আপনার কি হবে, এই যে সোমবারে কয়টা থেকে কয়টা পর্যন্ত, যে 9 AM, তাই না? 9টা থেকে ধরেন বিকেল 5টা, 5 PM। এই যেভাবে আপনি কোন দিন অন থাকে এগুলা দিবেন। যদি অফ থাকে তাইলে এখানে ইয়েও আছে, অফ থাকলে ইয়ে করার প্রয়োজন নাই। আপনি দাঁড়ান দেখি, অফ থাকলে এই যে ক্রস দিবেন। আপনি ধরেন এই শুক্রবারে অফ, এখানে ক্লিক দিবেন, তারপর যে কোনো একটা সিলেক্ট করবেন, করার পরে একটা ক্রস দিবেন। ক্রস দিলে এটা ফাঁকা হয়ে যাবে, অথবা এখানে হাত দেওয়ার দরকার নেই, তাইলে এটা ওই দিনে আপডেট হবে। দিয়ে আপনি সেভ দিবেন, তাইলে এটা হয়ে যাবে। একটা লোক তো আপনাকে আর এমনিতে 1000 টাকা দিবে না, তাই না? এগুলো আপনাকে সেট করে দিতে হবে। তারপরে সার্ভিস এরিয়া, যদি এটা অনলাইন কেন্দ্রিক হয় তাহলে এইটাও দেওয়ার প্রয়োজন নাই। যদি নির্দিষ্ট কেন্দ্রিক মানে এরিয়া কেন্দ্রিক হয়, যেমন বিজনেসটা শুধুমাত্র চাপাইতে যেতে হয় বা শুধু রাজশাহীতে হয়, তাইলে আপনি ওই শুধু রাজশাহীতে এখানে দিয়ে দিতে পারেন, তাহলে ওই এরিয়ার মানুষদের কাছে বেশি সাজেশনে যাবে। তারপরে এখান থেকে আপনার এই বিজনেসটা কবে শুরু হয়েছে ওই ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই যে এখান থেকে আপনি প্রথমে এই ইয়েটা সিলেক্ট করবেন, সালটা সিলেক্ট করার জন্য এই যে এভাবে সুইচ করতে হবে, অথবা এখানে সিলেক্ট করবেন, করার পরে আচ্ছা এভাবেও আসে। এই যে এভাবে লিখে আপনি চেঞ্জ করে দিবেন, তাইলে ওই অনুযায়ী হয়ে যাবে। এখন আপনি এই ডেট ঠিক করেন, ওকে, এইভাবে আপনি দিয়ে দিবেন।
তারপরে লিঙ্কে গেলে আপনি আপনার ধরেন বিজনেসের ম্যাক্সিমাম বিজনেসের ওয়েবসাইট থাকে, ওই ওয়েবসাইটটা এখানে অ্যাড করার জন্য ওয়েবসাইটে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে লিখবেন ওয়েবসাইট, আর এখানে আপনি লিঙ্কটা দিবেন, ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, দেওয়ার পরে সেভ দিবেন, দিলেই ওখানে যদি কেউ ক্লিক দেয় তাহলে ওয়েবসাইটের ভিতর চলে যাইতে পারবে। ওকে, এখন আপনি এখানে ধরেন ফেসবুক অ্যাড করতে যাচ্ছেন বা ইনস্টাগ্রাম, এইটার জন্য আলাদা ঘরই আছে, ওখান থেকেও পারবেন, অথবা এখান থেকে যদি করতে চান এডিটে ক্লিক দিবেন, দেওয়ার পরে অ্যাড লিঙ্ক, এখান থেকে ফেসবুক লিখবেন আর এখানে ফেসবুকের লিঙ্কটা দেবেন, facebook.com/username দিয়ে সেভ দিবেন। দিলে কি হবে, এইটা সেম ভাবে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই যে ওয়েবসাইটে ক্লিক দিয়েছে ওয়েবসাইটের মধ্যে চলে আসছে, ফেসবুকে ক্লিক দিয়েছে ফেসবুকের মধ্যে চলে আসছে। এভাবে আপনি সব অ্যাড করতে পারবেন। এই যে এই পেজ থেকে যদি আপনার গ্রুপ খোলা থাকে সেই ক্ষেত্রে এই গ্রুপগুলোও আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। তারপরে আপনার সার্ভিস যদি দিতে চান, বিভিন্ন সার্ভিস অ্যাড করলেন, যে ধরেন আমি এখানে ক্যানভা সেল করবো, সেক্ষেত্রে ওই সার্ভিসের নাম দিলাম, দেওয়ার পরে ওই সার্ভিসের ডিটেলস দিলাম, দেওয়ার পরে এখান থেকে সেভ দিলাম, দিলেই ওইটা অ্যাড হয়ে যাবে। তারপরে অফারে ক্লিক দিলাম, আপনার যদি নির্দিষ্ট কোনো অফার থাকে অফারগুলো অ্যাড করতে পারেন। আপনার এই যে কাজের এইগুলা এই পার্সোনাল পেজের ক্ষেত্রে লাগে, বিজনেসের ক্ষেত্রে কাজ, এডুকেশন এগুলা লাগে না, কারণ বিজনেস তো আর পড়াশোনা করেনি, তাই না, অশিক্ষিত। তারপরে হবিতে গেলাম, হবিতে গিয়ে এই যে হবি হচ্ছে বিজনেসের এইগুলা না, এগুলা পার্সোনাল ক্ষেত্রে লাগে। তারপরে কি কি বিষয়ে ইন্টারেস্টেড এইগুলা প্রয়োজন নাই, কোথাও ট্রাভেল করছে না, তারপরে কন্ট্যাক্ট ইনফোটা দিতে পারেন। এই যে এখান থেকে দেখেন সোশ্যাল মিডিয়া, এই যে এখান থেকে আপনি আলাদা আলাদা ভাবেও সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারেন। এই যে ইনস্টাগ্রামের লিঙ্ক দিবেন, তারপরে অ্যাড লিঙ্ক থেকে এখান থেকে আপনি ধরেন পিন্টারেস্ট দিলেন, আরেকটা লিঙ্ক অ্যাড করে এখান থেকে ধরেন ইউটিউব দিলেন, আরেকটা করে ধরেন, এই যে অনেকগুলা সোশ্যাল মিডিয়া অ্যাড করা যায়। তারপরে মোবাইল নাম্বার দিবেন, চেঞ্জ করার প্রয়োজন হলে এই যে এখান থেকে এখন চেঞ্জ করতে পারবেন অথবা রিমুভ করতে পারবেন, রিমুভ করে দেবেন। ইমেল দিতে পারবেন। তারপরে এখান থেকে মেসেজ তো সিলেক্ট করা আছে, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন। মিডিয়া কিট এইটা হলো আপনাদের ক্ষেত্রে লাগবে না, মিডিয়া কিটটা ওই আগের মতো, এখানে জাস্ট ওই ফেসবুকটা লিখতে হবে আর এখানে নিচে লিঙ্কটা দিতে হবে, দিয়ে সেভ দিতে হবে। আমি দিই একটা, এটা নর্মালি ভিডিওর ক্ষেত্রে এই যে দেখেন ভিডিওর আইকন আসছে, বুঝছেন, ভিডিও রিলেটেড যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে ওইগুলো এখানে অ্যাড করে দিতে হবে। তারপরে প্রতিটা বিজনেসের কিছু রুলস থাকে, ওই রুলসগুলো প্রাইভেসি আর লিগাল ইনফোতে দিয়ে দিতে পারেন। যেমন আপনি এখানে আপনার পলিসি হলো যে একটা প্রোডাক্ট যদি নেন, যদি কোনো প্রবলেম থাকে 3 দিনের মধ্যে জানাইতে হবে, তাহলে রিটার্ন পাবেন, এরপরে জানাইলে আর রিটার্ন পাবেন না। এই যে এইটাই আপনি এক সুন্দরভাবে একটা ডক্সে লিখে ওইটার লিঙ্কটা দিয়ে দেবেন। নর্মালি এইগুলো ওয়েবসাইটে দেওয়া থাকে, বুঝছেন, এই জন্য এখানে দেখেন ওয়েবসাইটের লিঙ্কটা দিলে সবচাইতে ভালো হয়। এখন আপনাদের যেহেতু ওয়েবসাইট নেই, আপনারা ডক্সে বা যে কোনো একটা জায়গায় লিখবেন, লিখে ওই লিঙ্কটা যা সেখানে দিবেন, তাইলেই হয়ে যাবে। অথবা ফেসবুকে একটা পোস্ট দিলেন যে কি কি রুলস, ওই পোস্টের লিঙ্কটা যা সেখানে দিয়ে দিন, এভাবে। তারপরে নেম, আপনার যদি পার্সোনাল পেজের ক্ষেত্রে লাগে নিক নেম, তারপরে হ্যান্ডটান, এইগুলা আপনারা চাইলে দিতে পারেন। এখন দেখেন এইগুলোর মধ্যে সবগুলো আপনার জন্য লাগবে না, যা যা লাগে ওইভাবে আপনারা কাজ করে দিন। তো দেখেন এখন আমরা ম্যাক্সিমাম জিনিসই অলরেডি করে ফেলছি। এই যে ওয়েবসাইট এখন পাওয়া যাবে তো ওয়েবসাইটে নাকি, তারপরে অটোমেটিক রিপ্লাই, ইনস্ট্যান্ট রিপ্লাই, এইটা একটু পরে দেখাচ্ছি। এই যে প্রাইভেসি পলিসি, ইমপ্রেশন আর মিডিয়া কিট আপডেট, এইটাও ছিল ওখানে। বিজনেস আওয়ার, তারপরে
এই স্পেশালিটি, তারপরে সার্ভিস, এইগুলো ওখানে ছিল। তারপর লিঙ্কেও সোশ্যাল মিডিয়া চ্যানেল এইটাও ছিল। ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইনস্টাগ্রাম হাইলাইট আইকনটা অ্যাড করে দিবে, এইটাও তো দেখানো হয়েছে তাই না, ইনস্টাগ্রামে হাইলাইট। তারপরে কন্টেন্ট আপলোড করবে, তো কন্টেন্ট আপলোড তো নর্মালি সবাই পারি মোটামুটি। এরপরে আমি দেখাচ্ছি সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বলতে বোঝানো হয় সার্চ ইঞ্জিনের জন্য, সার্চ ইঞ্জিনের জন্য আপনার এই পেজটাকে সুন্দরভাবে সাজানো গোছানো। আমরা যা কিছু করতেছি সবই এই সার্চ ইঞ্জিনে যাতে সহজে র্যাঙ্কিংয়ে আসে এই জন্য বুঝছেন। যদিও এসইও নিয়ে আমাদের কাজই আছে, এসইওর মূল কাজ হলো কিওয়ার্ড কেন্দ্রিক জিনিসপত্র দিয়ে ওয়েবসাইটটাকে সাজানো গোছানো। এটা তখন আরও ক্লিয়ার হবে। আপাতত এটা মনে রাখেন, সেটা হলো সার্চ ইঞ্জিনের জন্য আমার পেজটাকে সুন্দরভাবে সাজানো গোছানোটাই হইল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বাড়ানোর জন্য কাজ করে। তারপরে ট্রেন্ডি হ্যাশট্যাগ, কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করবে ইনস্টাগ্রামে দেখানো হয়েছে। এগুলা কিন্তু রিলেটেড টপিক, বুঝছেন। আমরা আগের ক্লাসে মেবি বলছিলাম যে আমরা ফেসবুকের ক্লাসটা মোটামুটি 15টার মতো হবে, আর বাকি ক্লাসগুলো দেখা যাচ্ছে আপনার এই 2টা ক্লাস, কোনোটি একটা ক্লাস এর মাধ্যমে শেষ হয়ে যাবে। কারণ ফেসবুকে যা আছে, ফেসবুক যদি আপনি ভালোভাবে বুঝেন, পৃথিবীর যে কোনো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া আপনি অপটিমাইজ করে দিতে পারেন। ফেসবুকের অ্যাডটা যদি ভালোভাবে বুঝেন, পৃথিবীর যে কোনো অ্যাড আপনি চালাতে পারেন, বুঝছেন। এই জন্য এইটা ভালোভাবে দেখেন। আর যেহেতু ফেসবুক আবার ইউজার ফ্রেন্ডলি, এটা বুঝতেও সুবিধা হবে। তারপর দেখেন এই কোনটা দিবে, ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিবে, ভিআইপি সাপোর্ট দিবে, কোশ্চিন অ্যান্ড অ্যান্সার যদি থাকে সলভ করে দিবে, আপনার অ্যাকাউন্ট সহ একদম ফুল ফ্রেশ ডেলিভার করবে। এই কাজগুলো সে করবে, এই সেম ধরনের কাজই এই যে এই ইয়েগুলোতে করে, সে ফেসবুকে করে, ইনস্টাগ্রামে করে, ইউটিউব, টিকটক, মানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতেই সে করে। এইটা বুঝেছে, এর জন্য সে নেয় কত, $25। ওকে, এইটা হলো সার্ভিস। তো এইটাতে আমরা এই দুটা জিনিস, এই লোগো আর ব্যানার, এইটা একটু করে ফেলি, তাইলে আমাদের দেখেন জাস্ট এই দুইটা করলেই আমার এইটা সুন্দর একটা লুক চলে আসে। কেন বলতে চাই, মোবাইলের ক্ষেত্রে কি বলছিলাম, মোবাইলের ক্ষেত্রে পেজ দেব, পেজ দেওয়ার পরে কাস্টম সাইজ 1080x1080, এটা যে কোনো জায়গাতেই হবে। পেজ নিউ ডিজাইন দিলাম, তারপর এখান থেকে এখন আমাকে ডিজাইন করতে হবে। আপলোড থেকে দিলে তো হবে না, তাই না। এখান থেকে আপলোড, এই যে এলিমেন্টে গিয়ে আমি এখানে এখন লিখবো যে ফ্যান, যেহেতু আমার উদ্দেশ্য ফ্যান সেল করবো, ফ্যান দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন বিভিন্ন গ্রাফিক চলে আসছে। লোগো নর্মালি যত সিম্পল রাখা যায়, তো আপনি এখান থেকে একটা আইকন নেন, কোনটা নেওয়া যায় বলেন, এটা নেব বা এটা, এটাই আচ্ছা ধরেন এইটাই নিলাম। আমরা নর্মালি গরমের দিন চার্জার ফ্যান বেশি চলবে, তাই না, আমরা তো ওই সিলিং ফ্যান ইয়ে করব। তো এইটা আমি নিলাম, নিয়ে মাঝ বরাবর রাখলাম। এখান থেকে টেক্সট বক্স নিয়ে আমি পেজের নামটা দিয়ে দিলাম। এটাকে একটু বড় করে দিই। এটা এই যে এখান থেকে ফোনটা ক্লিক দিয়ে একটা ফোন দিই ভালো দেখে।
না ভাল লাগতেছে না, অন্য একটা দিই। মাঝামাঝি থাকলে সুন্দর দেখায়। হ্যাঁ ওকে চলবে। আচ্ছা আমি এটা 2-4 মিনিটে করলাম, আপনারা 2 ঘন্টা সময় দিয়ে সুন্দর দেখে করে ফেলবেন। তো এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমার লাগবে কভার। এখান থেকে আমি ক্যানভাতে চলে গেলাম, ক্যানভাতে গিয়ে ক্রিয়েট থেকে কাস্টম সাইজ। এই যে এখন আমার কোথায় যাইতে হবে এইটা একটু দেখতে হবে যে ফেসবুকের রেশিওটা কত, ফেসবুক কভার ফটো সাইজ 640x360, এখানে দিয়ে দেন 360। তারপর এই যে এখানে চলে আসছে, এখানে টেমপ্লেটে যান, টেমপ্লেটে গিয়ে এখন আপনি লাগবে ইলেকট্রনিক্স কাম এই যে এখানে আসছে। এখন এইটা আপনার মতো ইয়ে করে দেন, পোর্টেবল ফ্রিজ পোর্টেবল। এখানে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। অথবা নাম্বার দিতে পারেন। এখানে অন্য কিছু লিখতে পারেন। স্পেস দিয়ে পাবো, একটা ডিজাইন হয়ে গেল, তাই না? তারপরে পাওয়ার্ড বাই, আপনার পেজের নাম দেন। এখন এই ব্যানারের ক্ষেত্রে বা এই লগোর ক্ষেত্রে চেষ্টা করবেন এই যে ইনফরমেশন গুলো আছে না, এই ইনফরমেশন গুলো মাঝামাঝিতে রাখা। মাঝামাঝিতে না রাখলে এইগুলা দেখা যাবে না, বুঝছেন? আপনি চেষ্টা করবেন একদম মাঝামাঝিতে রাখা। এই যে আমাদের একটা এই ব্যানার হয়ে গেল, আমি এটা সেভ দিলাম। দেওয়ার পর এখানে আমি এখন এই যে ক্যামেরা আইকনে ক্লিক দিয়ে আপলোড ফটো, এখান থেকে এটা বসাই দিই। তারপর এই যে এখান থেকে আপনি কম বেশি করতে পারেন, আপনি যেখানে রাখলে ভালো হয় ওখানে রেখে সেভ করুন। জুম ইন জুম আউট করা যায়। তারপর এখান থেকে আপলোড ফটো দেন, আপলোড ফটো থেকে কভারটা দিয়ে দেন। এই যে এখান থেকে আপনি একটু দেখে ইয়ে করবেন,
এই যেখানে দিলাম মোটামুটি সবগুলো জায়গায় আসছে। দেখেন আমাদের প্রোফাইলটা নর্মাল একটা অপটিমাইজ করা আমার কিন্তু হয়ে গেল, তাই না? এখন এর বাইরে দু একটা কাজ থাকতে পারে, এই জন্য আমরা এখন বাকি গিকগুলো একটু দেখি। দেখেন সে কি করবে, আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড ম্যানেজ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। নিচে গেলাম, লেখা আছে এই প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েট সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট। আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ দ্যাট হেল্পস ইউর ব্র্যান্ড লুক trustworthy, attract more customer and grow consistently. You are in the right place. সে এখানে বলছে যে আপনি কি এমন কাউকে খুঁজতেছেন যে কি করে দিবে বিজনেস পেজ বা আপনার ব্র্যান্ডকে হচ্ছে আরো ওই বিশ্বাসযোগ্যতা বাড়াবে, তারপরে আরো ওই কাস্টমারদের জন্য অ্যাট্রাকটিভ করবে আর কি, সুন্দর দেখাবে এমনটাই। তারপরে আপনার গ্রো করবে আপনাকে নিয়মিত। তো আপনি তাহলে সঠিক জায়গাতে আছেন। আই উইল ক্রিয়েট, ডিজাইন, অপটিমাইজ অ্যান্ড ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ টু বিল্ড এ স্ট্রং অনলাইন প্রেজেন্স। উইল ইউ ফোকাস অন রানিং ইউর বিজনেস। এই যে সে বলছে যে আমি ক্রিয়েট করে দিই, ডিজাইন করে দিই, অপটিমাইজ করি, ম্যানেজ করে দিই, কি করে ফেসবুক বিজনেস পেজ, তাই না? কিসের জন্য? অনলাইনে আপনার অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, প্রেজেন্টটা বাড়ানোর জন্য, রানিং বিজনেসের জন্য। এখান থেকে সার্ভিসে দেখেন পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ করে দিবে, যেটা আমরা দেখলাম। কমপ্লিট বিজনেস পেজ সেট আপ, প্রোফাইল, কাভার, ট্যাব অ্যান্ড টেমপ্লেট, এইগুলা সহ দেখা যাচ্ছে একদম ফুল কাস্টমাইজ করে দিবে। এসিও অপটিমাইজ করে দিবে, অর্থাৎ ইউজার নেম, অ্যাবাউট, সার্ভিসেস, কিওয়ার্ড, এই যে আমরা যেটা বললাম যে আপনার নিশ অনুযায়ী সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো। তারপরে কল টু অ্যাকশন বাটন, এইটা করে দিবে। আচ্ছা, কল টু অ্যাকশন বাটনটা ছাড়া পড়ছে, এইটা আমরা করব কীভাবে? কল টু অ্যাকশন বাটন সেট করার জন্য আমরা যাব হলো এই যে থ্রি ডটে ক্লিক দিয়ে এখানে দেখেন লেখা আছে আগে অ্যাকশন বাটন। এইটাকে বলা হয় কল টু অ্যাকশন। এখান থেকে টাইপ দিবেন, দেওয়ার পর এই যে এইগুলা বাটন, চেক ইন আছে, বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, গেট টিকেট। আপনার বিজনেস অনুযায়ী এটা আলাদা আলাদা হবে। যেমন গেট টিকেট কাদের ক্ষেত্রে হবে বলেন? জি বাস, ট্রেন, তারপরে উড়োজাহাজ, হেলিকপ্টার, এগুলার এই টিকিট রিলেটেড যদি কোম্পানি হয় তাদের জন্য এইটা হবে, তাই না? তারপরে এই যে এইটা হবে রেস্টুরেন্টের জন্য, এইটা হবে নর্মালি দেখা যাচ্ছে অ্যাপসের জন্য বা যেগুলাতে সাইন আপ করে কাজ করতে হয়। তারপরে এইগুলা ধরেন অ্যাপয়েন্টমেন্ট টাইপ, বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, তারপরে ডাক্তারের চেম্বার, এইগুলা। তারপরে লোকেশন কেন্দ্রিক হইলে চেক ইন। তো এইরকম আপনার বিজনেস বা ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী আপনাকে দিতে হবে। আমাদের জন্য নর্মালি সেন্ড মেসেজ বাটনটা দিলেই হবে। যে সেন্ড মেসেজ দিয়ে এখান থেকে নেক্সট করলাম, নেক্সট করে সেভ দিলাম, তাইলে এটা সেভ হয়ে যাবে। এইটা কীরকম দেখাচ্ছে এইটা আপনি কপি করবেন, কপি করে আপনি আইডি থেকে সার্চ দেন, তাইলে আপনি দেখতে পাবেন। আগে ভিউ করা যাইতো ডাইরেক্ট, এখন যায় না। এই যে দেখেন এখানে কি আছে, মেসেজ বাটন। এখন আমি ওইটা একটু চেঞ্জ করব, চেঞ্জ করে দেখবো আসলেও চেঞ্জ হয় কিনা বা কাজ করে কিনা। আমি এখন এখানে দ্বিতীয়বার দিতে গেলে এখন আমার অপশন আসবে, সেটা হলো এই যে ইডিট। কারণ আমি তো একবার দিয়েছি, এরপরে যতবারই দেন ইডিট আসবে। ইডিট থেকে চেঞ্জ বাটন, এখান থেকে আমি চাচ্ছি কল আসে, কল দিলাম। দেওয়ার পরে এখানে আপনার নাম্বার সেট করতে হবে, বাংলাদেশ। দেওয়ার পরে এখান থেকে সেভ দিলাম। সেভ দিয়ে এখন আমি যদি যাই তাহলে দেখেন ওই মেসেজ বাটনের জায়গায় এখন আমার কল বাটনটা থাকবে। কেউ যদি কলে ক্লিক দেয় তাহলে ডাইরেক্ট তাকে ওই ফোনের ডায়াল প্যাডে নিয়ে যাবে, সে আমাকে কল করতে পারবে। হোয়াটসঅ্যাপও সেম, যদি আপনি হোয়াটসঅ্যাপ দেন ডাইরেক্ট আপনার অডিয়েন্সকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এই যে দেখেন এখন আসছে কি কল নাম, এখানে কলে ক্লিক দিলে ফোন থেকে যদি হয় এটা ডাইরেক্ট কল বাটনে নিয়ে চলে যাবে।
এটাকে বলা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। জি, আচ্ছা মাল্টিপল করা যায় না, তবে এই এসএমএসটা অটোমেটেড থাকেই। আর আরেকটা হলো অন্য আপনি নতুন একটা করতে পারবেন, একটা করা যাবে, মানে সেন্ড মেসেজ বাটন নর্মালি থাকেই, ওইটা হিডেনও থাকে, কিন্তু আপনি এর বাইরে যদি কোনোটা করতে চান সেক্ষেত্রে করতে পারেন। তো আমরা সেন্ড মেসেজই রাখলাম যাতে একদম প্রথমেই ওইটা শো করে, যে কোনো একটা বাটনই রাখা লাগবে। তো আমরা দিলাম, দেওয়ার পর দেখেন আর কি করে, কাভার অ্যান্ড ব্যানার ডিজাইন করবে, যেটা আমরা দেখলাম। পেজ এই ম্যানেজমেন্ট করবে যাতে গ্রো বাড়ে, তারপরে পোস্ট করবে, ইমেজ, ক্যাপশন বা হ্যাশট্যাগ, তারপরে শিডিউল করবে রেগুলার পোস্ট, তারপরে বেসিক কমেন্ট অ্যান্ড মেসেজ হ্যান্ডেলিং। অর্থাৎ এই যে এখন আর ওই কাস্টমাইজের মধ্যে নাই, সে সোশ্যাল মিডিয়া ম্যানেজের মধ্যেও কিছু সার্ভিস দিয়ে দিচ্ছে, মানে দুইটাকে মিস করে নতুন একটা সার্ভিস তৈরি করছে। আর একটাতে যাই, এটা তো দেখলাম, এখানে দেখেন কি বলছে, আই উইল ক্রিয়েট অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রফেশনালি অ্যান্ড সেট আপ বিজনেস পেজেস। সে এখানে কি বলছে, আর ইউ লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর, নো রিজন টু ওয়ারি, ইয়েস কংগ্রাচুলেশন, ইউ আর ইন দি রাইট প্লেস, উই আর এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ ক্রিয়েশন, সেট আপ, অপটিমাইজ অ্যান্ড ইনক্রিজিং ইয়োর পেজ ভিজিবিলিটি। সে বলছে যে এই আপনি কি এমন কোনো ক্রিয়েটরকে খুঁজতেছেন, তাইলে কোনো চিন্তার কোনো কারণ নাই, আপনাকে কংগ্রাচুলেশন, আপনি কোথায় আছেন, ঠিক জায়গায় আসছে, ঠিক আছে। এইগুলো যখন গিগ তৈরি করবো এগুলো দিতে হয়, আকর্ষণীয় টাইটেল আর কি। তারপর দেখেন সে বলছে যে আমরা হলো পেজ ক্রিয়েট, সেট আপ, অপটিমাইজ, তারপরে আপনার পেজ ভিজিবিলিটি বাড়ানো নিয়ে কাজ করি। We have a great idea about social media account. Our idea is to 3x improve your business page in a short time and you can make the business grow very fast. সে এখানে বুঝাইছে যে আমরা একদম এক্সপার্ট, আপনার দেখা যাচ্ছে আমাদের যেই আইডিয়াগুলো এগুলো আপনাকে 3 গুণ বেশি হেল্প করবে, দ্রুত সময়ের মধ্যে আপনার বিজনেসটাকে গ্রো করবে। আনলিমিটেড সার্ভিস পাবেন আপনারা আপনার কমফোর্টেবল হিসাবে। সে কী করবে, এই যে ইউজার নেম সেট করে দিবে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করে দিবে, বায়ো অপটিমাইজ করে দিবে, সিটিএ বাটন অ্যাড করে দিবে, হাইলাইট অ্যাড করে দিবে, ওয়েবসাইট অ্যাড করে দিবে। এই কাজ এর জন্য সে $20 দিচ্ছে। এখানে যাবেন, এইটাও একটু যদি পড়েন তাহলে দেখবেন ওই সেম জিনিস এখানে দেখেন, ওই সেম জিনিসগুলাই এখানে দেওয়া আছে। এভাবে আপনারা দেখবেন, নতুন যদি কোনো কিছু থাকে আমাকে বলবেন, আমি ওইটাও দেখাই দেব। এখন এত পর্যন্ত কাজ পারা যাবে শিওর? ঠিক আছে, তাইলে এখন আমরা একটা জিনিস দেখি, সেটা হলো অটোমেশন। অটোমেশনটা কি, এই যে কেউ একজন মেসেজ দিবে বা কেউ একজন আমার পোস্টে কমেন্ট করবে, তার কাছে অটোমেটিক রিপ্লাই চলে যাবে। তো এইটার জন্য আমাকে একটা পোস্ট দিতে হবে। তো আমি একটা পোস্ট দিই আগে, বা আমি কোথাও থেকে একটা পোস্ট নিই। ধরেন এই পোস্টটা আমি দিব। আচ্ছা, ইমেজ আমি ইয়ের থেকে নিচ্ছি। হ্যাঁ, এইটা দেখতে সুন্দর লাগতেছে, ধরেন এই ফ্যান, ধরতে হবে না আসলে, ঠিক আছে। এখান থেকে এখন এইটা আমি পোস্ট করব। পোস্ট করার জন্য আপনাকে মানে প্রফেশনালি পোস্ট করারও কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো, এখানে আমরা গেলাম, কোনটার মধ্যে আছি, এইটাই তো তৈরি করলাম না। এই যে এখান থেকে পোস্টে যাবেন, যাওয়ার পরে প্রথমেই আপনার যেটা দিতে হয় সেটা হলো আপনার এই ইমেজ, প্রোডাক্টের ইমেজ দিলাম। দেওয়ার পর এখানে নর্মালি 4টা জিনিস রাখতে হয় একটা প্রফেশনাল পোস্টে।
ইনস্টাগ্রামের মতোই। প্রথমে কি দিতে হবে বলেন, কি দিব? ক্যাপশন, আকর্ষণীয় একটা ক্যাপশন দিব। এইটাকে বলা হয় হুক। কি বলা হয়? হুক। হুক মানে কি? এই যে যেখানে কাপড় আটকায় রাখেন ওইটাকে বলা হয় হুক। যেখানে এই মাছ ওঠে, বড়শির যেটা ওইটাকে বলা হয় হুক। অর্থাৎ যেখানে কোনো কিছু আটকে থাকে ওইটাকে হুক বলা হয়। তো এখানে আপনাকে আকর্ষণীয় একটা টাইটেল দিতে হবে, এইটাকে মার্কেটিংয়ের ভাষায় হুক বলা হয়। হুকের কাজ কি? আপনার এই যে পোস্ট যে পড়বে ওই টাইটেল দেখেই যাতে সে পুরোটা পড়তে উৎসাহী হয়। ওকে, তো এখন আমি আকর্ষণীয় টাইটেল দিব। তো এইটা এই বিভিন্ন টুলসের হেল্প নিয়ে আপনারা করতে পারেন। এইটা আমি আর নতুন করে দেখালাম না। চ্যাটজিপিটি গিয়ে যদি সার্চ দেন যে এই ফাইন রিলেটেড আকর্ষণীয় কিছু লিখে দাও, সে দিবে, ওখান থেকে একটা অ্যাড করে দেবে। তো এইটা ধরেন আমার হুক। দ্বিতীয় অপশানে দিতে হয় এইটা সম্পর্কে বিস্তারিত। যে আমি ধরেন এখানে হুক দিলাম যে গরমে আন্নই দুশ্চিন্তা, এই একটানা মানে বিদ্যুৎ না থাকলেও একটানা 4 ঘন্টা চলবে, এইটা ধরেন টাইটেল দিলাম। এখন এইটা দিয়ে যদি থেমে যায়, ফুল স্টপ হয়ে যায়, তাইলে তো হবে না। এখন এই যে এই ফ্যান সম্পর্কে আপনাকে আরও কিছু বিবরণ সেকেন্ড স্টেপে দিতে হবে। এই যে এখন আপনি বলেন যে এই ফ্যানের হলো ব্যাটারি কত পাওয়ার আছে, এই ফ্যান নিলে সে কী কী উপকারিতা পাবে, এইগুলো আপনি সেকেন্ড অপশানে দিবেন। তৃতীয় অপশানে দিবেন তার যদি এটা লাগে সে যাতে ইনবক্স করে। যে এখানে লেখেন যে ফর order then inbox first। অথবা order now অথবা এখানে আপনি অর্ডার নাও দিয়ে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন, সেইটাও হবে, তাই না? আপনি এই যে 3টা কাজ করলেন। চতুর্থ স্টেপে কি করবেন? হ্যাশট্যাগ। ওকে, এইটা আশা করি আর বলতে হবে না। তো এইটা দেওয়ার পরে আপনারা এখান থেকে আর একটা কাজ করতে পারেন, সেটা হলো এখানেও ওই বাটন অ্যাড করা যাবে, কল টু অ্যাকশন বাটন। এই যে 3টাতে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে গেট মেসেজ, তাইলে নিচে এই যে সেন্ড মেসেজ বাটন থাকবে। আমি এটা শেয়ারে ক্লিক দিয়ে পোস্ট করে দিলাম। পোস্ট হয়ে গেল। এখন আমরা করব কি? অটোমেশন। অটোমেশন বলতে এই যে এখানে মানুষজন কি কমেন্ট করতে পারে, যে প্রাইস কত, ডিটেলস জানতে চাই। তো তারা যদি এইগুলো লেখে তাদের কাছে অটোমেটিক রিপ্লাই চলে যাবে, অথবা কেউ যদি SMS করে তার কাছে অটো রিপ্লাই চলে যাবে। এইটা করার জন্য আপনারা 2-3 জন কি করবেন? এই পেজের লিঙ্ক দিচ্ছি, এখানে লিখবেন প্রাইস এবং আমাকে ইনবক্স করবে যে কোনো কিছু লিখে, যে হাই বা কিছু জানতে চাই, এগুলো লিখে ইনবক্স করবে। আমাকে না, মানে আমি যে পেজ লিঙ্ক দিব ওখানে করেন। আচ্ছা দেখেন এখানে এই যে 2 জন মাত্র দিচ্ছেন। আচ্ছা 1 জন দিলে হবে, সমস্যা নেই। এখানে দেখেন প্রাইস লেখছে, তার কাছে কোনো রিপ্লাই গেছে? যায়নি, তাই না? অথবা এখানে যদি আমি মেসেজে যাই, মেসেজ দিচ্ছেন কেন? একটু রিলোড দেন, রিলোড মারেন। হ্যাঁ মেসেজ দেন, মেসেজ রিলোড দিয়ে মেসেজ দেন। আচ্ছা 1 জন দিয়েছে। তো দেখেন এই যে উনি প্রাইস লিখছে, ওনার কাছে কি অত কোনো রিপ্লাই গেছে? যায়নি, তাই না? এখন আমরা অটোমেশন সেট করলে এইটা যাবে। তো এইটা সেট করার জন্য জি ওইটা হলো আপনার কাস্টম থেকে গেছে, তাই না? ওখানে লেখা আছে যে এই গেট সার্ভিস টাইপ কিছু লেখা আছে।
ওইটা এখন সবার ক্ষেত্রে যায়। তো দেখেন এইটা সেট করার জন্য আমাকে যাইতে হবে বিজনেস ডট facebook.com, লিঙ্কটা মনে রাখবেন business.facebook.com। facebook.com তো এটা আমরা জানি, যেহেতু আমরা এটা বিজনেস পারপাসে ইউজ করতেছি, জাস্ট আগে বিজনেসটা করতে হবে। এইভাবেও মনে রাখতে পারেন business.facebook.com অথবা মেটা বিজনেস সুইট, একই জিনিস। মেটা বিজনেস সুইট ইউজ করছি না, ওখানেই আমাকে যাইতে হবে। এই যে business.facebook.com লিখে সার্চ দিলাম, দিলে এই যে এটা আসছে। এখন আমি অটোমেশন সেট করার জন্য আমাকে যাইতে হবে ইনবক্সে গেলাম। ইনবক্সে গিয়ে দেখেন এই যে এখানেই। আচ্ছা, আরো 2-3 জন দেন, মেসেজ দেন। আপনাদের ফেসবুক নেয় নাকি এখানেও টাকা লাগতেছে মেসেজ দিতে? টাকা লাগলে না হয় মানা যায় তো। জি হ্যাঁ, ওই যেভাবে বললাম ওইভাবে করবেন, সমস্যা নাই। ওই ইনকগনিটো দিয়ে করলে হয়ে যায়, অন্য ব্রাউজার দিয়ে করলে হয়ে যায়, আবার অন্য ডিভাইস দিয়ে করলে হয়ে যায়। আচ্ছা দেখেন, এগুলো অটোমেশন সেট করার জন্য আমাকে এখন এই যে যাইতে হবে অটোমেশন। এই যে উপরে সাইটে দেখেন তারকার মতো আইকন আছে, এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে দেখেন এখানে অনেকটাই অটোমেশন হয়, আমি 2-1টা দেখাবো, বাকিগুলো আপনারা দেখে নেবেন। এখান থেকে দেখেন প্রথমে আছে এই যে অটো রিপ্লাই, তারপরে এখানে আছে আওয়ে মেসেজ, তারপরে এখানে আছে হলো আইডেন্টিটি অ্যাওয়ারনেস মেসেজ, কাস্টম কিওয়ার্ড, তারপরে আপনার এই কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপরে বিজনেস আওয়ার, লোকেশন, এইগুলা। তো এখান থেকে আপনি সবগুলো অটোমেশন করতে পারবেন। এইটা যদি করেন তার মানে কেউ যদি লেখে যে লোকেশন বা আপনার বিজনেসের লোকেশন, তার কাছে অটোমেটিক আপনার লোকেশনের ডিটেলস চলে যাবে। কেউ যদি বলে যে আপনি এই আপনাদের অফিস আওয়ার কখন, এইটা তার কাছে চলে যাবে। এইভাবে আপনারা অনেকগুলা করতে পারবেন। আমরা এখন করব হলো অটো রিপ্লাই। টাইপ দিব, টাইপ দেওয়ার পরে এই যে এই মেসেজটা, এখানে আপনি যেই মেসেজটা দিতে চান, একটা কেউ যদি SMS করে তার কাছে যেই রিপ্লাইটা দিতে চান ওইটা এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখবো, ধরেন মেসেজ করার জন্য ধন্যবাদ। আমাদের সকল প্রতিনিধিগণ এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। এই যে এটা আমি চাচ্ছি যে অটো রিপ্লাই যাক, তাইলে আমি এখন কি করব, এই অটোমেশনে এই জায়গায় এটা দিয়ে এখান থেকে উপর থেকে দেখেন অটো রিপ্লাই, এইটা অন করে দিতে হবে। চ্যানেল আছে, এইটা অন করে দিতে হবে। অটো রিপ্লাই অন করে দেওয়ার পরও যদি অফ দেখায় সমস্যা নাই, এইটা অন করে দিয়ে আপনি সেভ চেঞ্জ দিবেন। সেভ চেঞ্জ করে দেওয়ার পরে এই যে রেড মার্ক আসবে, কোনো সমস্যা নাই, আপনি একটা রিলোড মারবেন। এইগুলা ইরোড দেখায়, এইগুলা কোনো সমস্যা না, একটা রিলোড মারবেন, মেরে আপনি আবার ইনবক্সে যাবেন, ইনবক্সে গিয়ে আবার অটোমেশনে যাবেন, যাওয়ার পর দেখবেন যে ওই অটোমেশনটা এখানে আসছে কিনা। এখানে যদি থাকে তাইলে তার মানে আপনার কাজ ওকে হয়ে গেছে। এখন এই যে আমাকে যারা মেসেজ দিয়েছিলেন ঠিক তারাই আরেকবার মেসেজ দেন, অথবা অন্য কারাও মেসেজ দিতে পারে, আরেকবার দেন, দিয়ে দেখেন যে অত মেসেজ চলে গেছে কিনা। গেছে কি? আচ্ছা, যায়নি। তাইলে এখানে
এই যে এখান থেকে ইডিতে যান, গিয়ে দেখেন এটা ঠিকভাবে এই যে ইরর দেখাচ্ছিল, এই জন্য ঠিকভাবে অপটিমাইজ হয়নি। আর একবার করেন সেভ চেঞ্জ, এই যে এবার সেভ হয়ে গেছে। আশা করি এবার হবে। আর একবার দেন, এবার যাবে 100%। তাও আসে না। তাইলে কি এই মিস গেল 100% মিস এডিট। আচ্ছা অন আছে, মেসেঞ্জার অন আছে, সবই তো ঠিক আছে। আমি ঠিক লিঙ্ক দিয়েছি কি? হ্যাঁ লিঙ্ক তো অবশ্যই ঠিকই দিয়েছি। এই যে এবার তো গেছে। হ্যাঁ এবার দেন দেখি, একটু টাইম নাই, ঠিক হয়ে যায়। এবার গেছে নাকি? আপনার আসেনি? তাহলে ওনারটাই গেল কিভাবে? না গেলে সবারটাই যাইতো না, তাই না? এটাই তো গেছে, কিন্তু এই অন্যদের কাছে যাচ্ছে না কেন? চিনতে পারছে মনে হয়, তাই না? আচ্ছা টেকনিক্যাল কোনো এরর হইতে পারে, এটা যাবে, বুঝছেন? সেট করে দিলে ওইটা যাবে। এখন দেখেন কমেন্ট টু মেসেজ, এখান থেকে টাইপ দিলাম। টাইপ দেওয়ার পর এখান থেকে আপনাকে দিতে হবে কিওয়ার্ড। এই যে আমরা যে পোস্টটা করলাম, এই পোস্টে মানুষজন কি কি লিখতে পারে, কি কি লিখতে পারে? যে প্রাইস কত, বিস্তারিত জানতে চাই, তাই না? তো এখন এই যে যা যা লিখতে পারে এই কিওয়ার্ডগুলো আপনি এখানে দিয়ে দেন। এই যে এখানে কিওয়ার্ডের জায়গায় আমরা কি দেব? ওই কিওয়ার্ডগুলা, যেমন আমি দিলাম প্রাইস, দিয়ে ইন্টার দিবেন। তারপরে ধরেন ডিটেলস, তারপরে ধরেন বাংলায় দুইটা দিই, দাম, দাম কত, বিস্তারিত, যেটা লিখে মানুষজন সার্চ দেয় বা যেটা লিখে ওইটাকে বলা হয় কিওয়ার্ড, ঠিক আছে? তো আমরা এই যে এরকম কিওয়ার্ডগুলো দিলাম। এখন এই যে দেখেন এইটাতে দুইটা কাজ হবে। একটা হলো যে এইগুলা লিখবে তার কাছে ইনবক্সে একটা মেসেজ যাবে, একই সাথে তার কাছে কমেন্টেরও অটো রিপ্লাই যাবে। আপনাকে আর ওই নতুন করে লিখতে হবে না যে আপনাকে SMS করছি একটু দেখেন, এটা অটোমেটিক চলে যাবে। তো এই জন্য আমরা এখানে লিখি আপনাকে মেসেজ করা হয়েছে, অনুগ্রহ করে চেক করুন, অনুগ্রহ করে চেক করুন, অনুগ্রহ করে চেক করুন, করুন, করুন। আচ্ছা এইটা কোথায় যাবে? কমেন্টে, তাই না? আপনি যদি ইনবক্সে দেন এইটা, তাইলে কি বলবে যে আপনাকে হয়তো রোজাই ধরছে, তাই না? কারণ সে তো ইনবক্সে থাকবে। ইনবক্সে যদি আপনি আবার বলেন যে আপনাকে মেসেজ করা হয়েছে চেক করো, তাহলে তো গালি খাবেনি। তারপর এখান থেকে প্রাইভেট মেসেজ, এই যে এইটা হলো তার ইনবক্সে মেসেজ যাবে। এখন ইনবক্সে আপনি যেটা দিতে চান, যদি একটা প্রোডাক্ট হয় তাহলে আপনার জন্য ইজি, ওই প্রোডাক্টের ডিটেলস দিলেন, অথবা আপনি তাকে বলেন যে কোন প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছেন, অনুগ্রহ করে
স্ক্রিনশট দিন। এই যে এইটা দিতে পারেন, অথবা ওই প্রোডাক্টের দাম বলতে পারেন, অথবা আপনি এখানে লিখতে পারেন যে আমাদের প্রোডাক্টের দাম। এখান থেকে দিয়ে আপনি ধরেন এই যে কয়টা প্রোডাক্ট আছে ওই সবগুলোর দাম লিখে দিবেন, ঠিক আছে। এইটা ধরেন এই F5 মডেল, বিভিন্ন মডেল থাকে না ফ্যানের, বা যে কোনো প্রোডাক্টের তো কোড থাকে, তাই না। আমি ধরলাম যে F5 মডেল, এইটার দাম হইল 970 টাকা, এইটা এভাবে দিলাম। তারপরে ধরেন HX20, এইটার প্রাইস ধরেন 2000 টাকা। এভাবে আপনি প্রোডাক্টের দামগুলা দিয়ে দিবেন। এইটা কোথায় যাবে? তার ইনবক্সে যাবে, এই যে প্রাইভেট মেসেজ এখানে দিবেন। দিয়ে এখন আপনি কি করবেন, এইটা অন আছে, জাস্ট সেভ চেঞ্জ দিবেন। দিয়ে এই যে সেভ হইলে আপনি একটা রিলোড দিবেন। যে কোনো কিছু করার পরে একটা রিলোড দিলে ওইটা আরও ভালোভাবে অ্যাডজাস্ট হয়। ওকে, তো এই জন্য একটা রিলোড দিবেন, এই যে এখানে আছে। এখন আপনারা এই যে যারা প্রাইস লিখছিলেন আরেকবার ওখানে গিয়ে প্রাইস লেখেন, অথবা ডিটেলস লেখেন, অথবা বিস্তারিত বা দাম লেখেন। লিখছেন? লিখলে দেখেন আপনার কাছে অটোমেটিক ইনবক্সে মেসেজ যাবে এবং কমেন্টেরও রিপ্লাই যাবে। দিয়েছেন? ওকে, এই যে অল কমেন্ট করলাম, করার পর দেখেন এই যে প্রাইস যারা লিখছে তাদের কাছে রিপ্লাই চলে গেছে। আপনাকে মেসেজ করা হয়েছে, অনুগ্রহ করে চেক করুন। এই যে আমার আর ধরেন কাজ করা লাগবে না, তাই না। এই যে দিল, সেম তাদেরকে আবার ইনবক্সেও দেখেন ওই প্রোডাক্টের দাম বলে দেওয়া হয়েছে। ইনবক্সে গেলাম, এই যে আমাদের প্রোডাক্টের দাম এই যেভাবে বলে দেয়। এখন দেখেন এখানে একটা প্রবলেম হইতে পারে। প্রবলেমটা কি? এই যে যদি একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন সেক্ষেত্রে তো এই মানে ইজি আপনার জন্য বিষয়টা, কিন্তু আপনার যদি মাল্টিপল প্রোডাক্ট হয় আর ওখানে যদি সেট করে দিয়ে রাখেন একটা প্রোডাক্টের প্রাইস, এই যে যতবার মানুষ প্রাইস জিজ্ঞেস করবে ওই একটা প্রোডাক্টের প্রাইসই চলে যাবে, তাই না। এই জন্য এই যে আমি যেভাবে দিলাম এইভাবে দিলে সবচাইতে বেশি সিকিউর থাকা যাবে। যে নর্মালি আমাদের ছোটোখাটো বিজনেসে 4-5টা প্রোডাক্ট সেল করি, তাই আমি প্রাইস কিওয়ার্ড হিসাবে দিয়ে দিলাম, আর এখানে আমার এই যে মডেল সহ যা যা সেল করেন ওই প্রাইসগুলা সম্পূর্ণটা দিয়ে দিলেন, তাইলে আপনার জন্য এটা ইজি হবে। ধরেন আপনি এই ন্যাংরা আম সেল করেন 110 টাকা কেজি, তারপরে ধরেন হাড়িভাঙ্গা সেল করেন 100 টাকা, তারপরে এই গোপালভোগ সেল করেন ধরেন 90 টাকা। তো আপনি প্রাইস ওখানে সেট করে দিলেন, আর এই 4-5টা যে প্রোডাক্ট আছে ওইগুলার সম্পূর্ণ একটা প্রাইস এখানে দিয়ে রাখবেন, তাইলে আপনাকে আর কাজ করতে হবে না। ওকে, তাদের কাছে অটোমেটিক রিপ্লাইগুলা চলে যাবে। কিন্তু একটা যদি দেন সেক্ষেত্রে সমস্যা হবে, যে এখানে আপনি সেট করে দিয়েছেন একটার প্রাইস, তাইলে যে প্রাইস জিজ্ঞেস করুক আপনার দেখা যাচ্ছে ওই প্রাইসের দাম 1000 টাকা, আবার তার কাছে রিপ্লাই চলে যাবে 970 টাকা। তাইলে কি আপনার ওয়াচ, সে আবার যদি ইনবক্সে এসে বলে যে কমেন্টে বললেন 970, এখানে আবার 1000 বলেন কেন? এই ঘাউরামি করেন বা বাটপাড়ি করেন, এইগুলার জন্যই কিন্তু বলে, ঠিক আছে। এই জন্য আপনাকে একটু এগুলা টেকনিক্যালি বুদ্ধি খাটাইয়া করতে হবে। পারা যাবে? ওকে, এখন এই যত পর্যন্ত দেখাইলাম এত পর্যন্ত নিয়ে কোনো কোয়েশ্চিন আছে কিনা বলেন। এখন আপনাদের কাজ হইল এইরকমভাবে সম্পূর্ণ একটা পেজ সুন্দরভাবে সেট আপ করে নিয়ে আসবেন।
কারণ পেইড অ্যাড যখন আমরা এই যে এই নেক্সট ক্লাস থেকে পেইড অ্যাডের দিকে যাব, টাকা দিয়ে বিজ্ঞাপন চালানো, তখন আমার পেজটা অবশ্যই বাধ্যতামূলক থাকাই লাগবে। ঠিক আছে? তাছাড়া এই শুধু দেখা ছাড়া আপনার কোনো কাজ করা থাকবে না। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো এই পেজ, ধরেন আপনাকে বলছে ক্লায়েন্ট বলছে যে আমার জন্য একটা পেজ এরকমভাবে পেজ তৈরি করে দাও, তৈরি করে দিয়ে আমাকে অ্যাক্সেস দিয়ে দাও। সেক্ষেত্রে আপনি অ্যাক্সেস দিবেন কীভাবে? অ্যাক্সেস দেওয়ার জন্য আপনি এই যে প্রোফাইল আইকনে ক্লিক দিয়ে এখান থেকে চলে যাবেন সেটিংসে গিয়ে, আমি একটু আগেও বলছি পেজের ম্যাক্সিমাম জিনিসগুলা পাবেন হলো পেজ সেটআপে যাবেন। যাওয়ার পর এই যে পেজ অ্যাক্সেসে গিয়ে এখান থেকে দুইটা টাইপের অ্যাক্সেস দেওয়া যায়। একটা হলো ফেসবুক অ্যাক্সেস আর আরেকটা হলো টাস্ক অ্যাক্সেস। টাস্ক মানে নির্দিষ্ট কাজ। ঠিক আছে? এখন আপনাকে যদি বলে ফুল অ্যাক্সেস, অবশ্যই ক্লায়েন্টকে ফুল অ্যাক্সেস দিতে হবে। এখন আপনি যদি চান যে কাউকে দিয়ে আপনি নির্দিষ্ট একটা কাজ করে নেবেন, তাহলে তো তাকে আপনি ফুল অ্যাক্সেস দিবেন না। এই জন্য ফেসবুক অ্যাক্সেস যদি দিতে চান, এই যে অ্যাড নিউ থেকে নেক্সট থেকে এখানে যাকে অ্যাক্সেস দিতে চান আপনি তার সাথে আগে ফ্রেন্ড হয়ে যাবেন। এটা সুবিধাজনক। ফ্রেন্ড হওয়ার পরে এখানে তার আইডির নাম লিখবেন, ইউজার নেম লিখবেন, অথবা পুরো লিঙ্কটা দিয়ে দেবেন। তিনটার মধ্যে 100% হয়ে যাবে। তা আমি নাম লিখলাম, এই যে এই আইডিতে ধরেন আমি অ্যাক্সেস দিব, সিলেক্ট করলাম। করার পরে আমি যদি এখান থেকে গিভ অ্যাক্সেস দিই, আমার পাসওয়ার্ড চাইবে, কনফার্ম করলে তার কাছে অ্যাক্সেস চলে যাবে, পারা যাবে। এইটার মাধ্যমে সে কি অ্যাক্সেস পাবে? কন্টেন্টের অ্যাক্সেস পাবে, অর্থাৎ পোস্ট করতে পারবে, পোস্ট ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে। তারপরে মেসেজ অ্যান্ড কল, মেসেজ যেগুলো আসবে ওইগুলো রিপ্লাই করতে পারবে, কল ধরতে পারবে। তারপরে কমিউনিটি বলতে এখানে বুঝায় কমেন্টের রিপ্লাই, এই যে রিভিউ অ্যান্ড রেসপন্স টু কমেন্ট, রিমুভ আনওয়ান্টেড কমেন্ট অ্যান্ড রিপোর্ট অ্যাক্টিভিটি। তারপরে অ্যাপ চালাইতে পারবে। তারপরে আপনার আইডি পেজে যে পারফরমেন্সগুলো হইতেছে এইগুলা ট্যাগ করতে পারবে। এখন এইটা যদি আমি দেই, এই সবগুলো অ্যাক্সেস সে একবারে পেয়ে যাবে, তাই না? এখন যদি ক্লায়েন্টের হয়, ক্লায়েন্ট চাইছে কি ফুল অ্যাক্সেস, তাইলে আপনাকে কি করতে হবে? এই যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল দিলে সে চাইলে আপনাকে রিমুভ করে দিতে পারবে। রিমুভ করলে তার পেজটা তার হয়ে গেল। ওকে, তো ফুল অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হইলে ফুল অ্যাক্সেস দিবেন। এখন আপনি ধরেন কোনো ফ্রেন্ডকে অ্যাক্সেস দিবেন নির্দিষ্ট একটা কাজ করার জন্য, ধরেন শুধু মেসেজ রিপ্লাই করার জন্য বা অ্যাপ চালানোর জন্য, তাইলে কি দিবেন? তাইলে এইটা দিবেন না, কারণ এইটা দিলে এক সুবিধা আছে, অসুবিধাও আছে। সুবিধা হলো ওইটা যে এইটা যদি আপনি তাকে অ্যাক্সেস দেন, ওই পেজ ধরেন অপরিচিত কাউকে অ্যাক্সেস দিলেন, আপনাকে রিমুভ করে দিয়ে ওই পেজ সে নিয়ে নিল, তাইলে আপনাকে আর কাজ করা লাগলো না। এইটা হলো সুবিধা। আর অসুবিধা হইল এইটাই যে আপনার যদি কাজ করতেন এমন যদি হয়, তাইলে আপনার জন্য এটা অসুবিধা যে আপনি আর ওই পেজ থেকে কাজ করতে পারবেন না। ওকে, তাইলে যদি নতুন হয় বা অপরিচিত হয়, কি অ্যাক্সেস দিব? নর্মালি এই অ্যাক্সেস দিব। তাছাড়া যদি ক্লায়েন্টের জন্য হয় আর সে যদি এইটার জন্য আমাকে পে করে যে ফুল অ্যাক্সেস দাও, তাহলে ফুল অ্যাক্সেস দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক দেবো, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে তার কাছে অ্যাক্সেস চলে যাবে। এখন আমার ধরেন বিভিন্ন বিজনেস, বড় বড় বিজনেস পেজ যেটা করে সেটা হলো তারা কিন্তু একটা পেজ কয়েকজন মিলে হ্যান্ডেল করে, বুঝছেন? যেমন ঘরের বাজার বলেন, ই লার্নিংয়ের পেজ বলেন, SRD নাইটির পেজ বলেন, বা দেখা যাচ্ছে আপনার দারাজের পেজ বলেন, তাদের নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ব্যক্তিকে হায়ার করে।
যেমন কিছু ব্যক্তিকে হায়ার করে শুধুমাত্র তার কাজ শুধু সুন্দর সুন্দর পোস্ট দিবে, কিছু ব্যক্তির কাজ হলো শুধুমাত্র কি করবে, কমেন্টের উত্তর দিবে বা মেসেজের রিপ্লাই দিবে। সেক্ষেত্রে এখান থেকে তো আপনি শুধু এই অ্যাক্সেসটা দিতে পারবেন না। এই জন্য আপনাকে করতে হবে কি, এই যে টাস্ক অ্যাক্সেস এখান থেকে দিতে হবে। অ্যাড নিউ, এখান থেকে যদি আমি তার নাম সার্চ করি, দেখেন এখান থেকে আমি এই যে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দিতে পারবো। মেসেজ যদি দিই তাহলে শুধুমাত্র সে মেসেজ আর কলই ট্যাগ করতে পারবে, ওইগুলা নিয়ে কাজ করতে পারবে, বাকিগুলা পারবে না। বুঝছেন? আমি আগে যে পেজে কাজ করতাম, আর এই যে এইটা যেটা হবে, এই অ্যাক্সেস আপনি কিন্তু ফেসবুকে পাবেন না, এইটা পাবেন এই যে এখানে মেটা বিজনেস সুইটে। মেটা বিজনেস সুইট নিয়েও আমরা আলাদাভাবে কোথায় কি করলে পাবেন ওইটা আমরা ক্লাসে দেখব। এটা মেটা বিজনেস সুইটে পাবেন। তো আমার যেটা কাজ ছিল সেটা হলো এই যে এইভাবে মেটা বিজনেস সুইট অন করে এখানে জাস্ট বসে থাকা। এখানে যত মেসেজ আসবে এইগুলো শুধু রিপ্লাই দেওয়া। 8 ঘন্টা করে রিপ্লাই দেওয়া লাগতো, সপ্তাহে 6 দিন কাজ, মাসে 8,000 টাকা দিত। বুঝছেন? কোনো কাজ নেই, শুধুমাত্র এই বসে বসে রিপ্লাই করা। বুঝছেন? তো এইটাও একটা কাজ। সেক্ষেত্রে তারা কি অ্যাক্সেস দিবে, এই যে এইটা দিয়ে গিভ অ্যাক্সেস দিবে, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম। সেম আপনিও দেখা যাচ্ছে যদি এমন কাউকে নিয়ে কাজ করেন যাকে শুধু এই কন্টেন্ট নিয়ে, ধরেন আপনার টিম করলেন, একটা টিমের অন্যদের অ্যাক্সেস দিলেন, যে একজনের কাজ শুধুমাত্র পোস্ট দেওয়া, কন্টেন্ট দেওয়া, তাহলে এই অ্যাক্সেস দিয়ে গিভ অ্যাক্সেস দিবেন, তাহলে শুধু সে ওইটাই করতে পারবে, বাকি জিনিসগুলা দেখতেও পারবে না, করতেও পারবে না। ক্লিয়ার? আর কোনো কোশ্চিন এটা নিয়ে? ওকে।